বলছিলাম আল্লাহ তাআলা নারীদেরকে বিশাল মর্যাদা দিয়েছে, কিন্তু নারীরা মর্যাদা নিতে পারছে না, ভূমি করে ফেলছে, উগলে দিচ্ছে, তুলে দিচ্ছে। পবিত্র কুরআনুল কারীমে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলছেন, খবরদার জাহিলিয়াতের জগতের মতো চলাফেরা করো না। হে নারী, ওই জাহিলিয়াতের জগতের মতো চলাফেরা করো না। জাহিলিয়াতের যুগ কাকে বলা হয়? আপনি খুব ভালো করে কান খাড়া করে শুনে নিন, জাহিলিয়াত কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তিনি বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল লুলা। মহিলা সকল তোমরা শুনে রাখো, জাহিলিয়াতের যুগের মতো তোমরা রূপ প্রদর্শন করে বেরিও না। বন্ধু আমার, জাহিলিয়াতের যুগ এমন একটি ছিল, ওই জাহিলিয়াতে মহিলাদেরকে একজন নারীকে অপমানিত করা হতো, একজন নারীকে পদদলিত করা হতো, একজন নারীকে ধুলে মিশিয়ে দেওয়া হতো। আমরা বর্তমান টয়লেটে যখন যাই, পায়খানায় যাই, শুধুমাত্র কাজ ছেড়ে চলে আসি, দ্বিতীয়বার টয়লেটে দেখা করি না, দ্বিতীয়বার আমরা পায়খানায় বাথরুমে প্রবেশ করি না, কারণ নোংরা জায়গা। ঠিক তদ্রুপ ভাবে জাহিলিয়াতের সময় নারীদেরকে শুধুমাত্র ব্যবহার করা হতো তাদের ল্যাঙ্গুয়েজে, ফিজিক্যালি। যখন নারীদেরকে ভক্ষণ করা হয়ে যেত, নারীদেরকে ছুঁড়ে ছিঁড়ে ফেলে দিত, নারীদেরকে আর ভালো পছন্দ করতো না। জাহিলিয়াতের জগৎ নারীদেরকে পছন্দ করতো না। আল্লাহ তাআলা তিনি বলছেন, এই জাহিলিয়াতের মতো তোমার রূপ প্রদর্শন করো না। তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, জাহিলিয়াতের ওই মহিলাকে এমনটা বোঝায় যে নারী রাস্তাঘাটে চলাফেরা করে পুরুষের মতো করে, পুরুষদের ড্রেস পরিধান করে চলে, এ হলো জাহিল, জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, পোশাক পরিধান করে একজন নারী, কিন্তু ভালো করে পোশাক পরিধান করে না। মাথায় কাপড় দেয়, কিন্তু অর্ধেক মাথা বেরিয়ে থাকে, মাথায় জিলবাব দেয়, চাদর দেয়, ওড়না দেয়, কিন্তু অর্ধেক চাদর বেরিয়ে থাকে, চুল দেখা যায়। এ হলো তাবাররুজের অন্তর্ভুক্ত। বন্ধু আমার, যে ব্যক্তি পর্দা করে কিন্তু ভালো করে পর্দা করতে পারে না, যদি তাবাররুজ হয়, তাহলে যে পর্দা করে না, মাথায় কাপড় দেয় না, এই মহিলা কত নাম্বার তাবাররুজ হবে আপনি হিসাব করুন। সম্মানিত বোন, আপনাকে লাস্ট আর একটি পয়েন্ট বোঝাতে চাই, খুব ভালো করে কান খাড়া করে শুনে রেখে দিন। মহিলাদেরকে জাহিলিয়াতের জগতে, জাহিলিয়াতের সময় জ্যান্ত কবর দেওয়া হতো, কাউকে 5 বছরে পুঁতে দেওয়া হতো, কাউকে 10 বছরে পুঁতে দেওয়া হতো, কাউকে বিবাহ যখন যৌবনে পদার্পণ করতো তখন পুঁতে দেওয়া হতো। একজন সাহাবী রাসূলের দরবারে কান্না করছেন, যার নাম সদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে মন খারাপ করে বসে আছেন। নবী বলছেন, সদা তুমি ইসলাম গ্রহণ করেছো, কি ব্যাপার? ইসলাম কি পছন্দ হয় না? তোমার পিতামাতার কথা মনে পড়েছে নাকি গো? তোমার সন্তানের কথা মনে পড়েছে নাকি গো? সদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল গো, পৃথিবীর জাগতিক সম্পদের প্রতি এত মায়া করি না, আমার স্ত্রীর প্রতি এত মায়া করি না, সন্তানের প্রতি করি না। ইসলাম কেমন ভাবে ভালোবেসেছি, পৃথিবীর কোনো বস্তু, কোনো বিষয়, পিতামাতা, কোনো সম্পদকে এত ভালোবাসি না রাসূল গো, ইসলামকে সব চাইতে ভালোবাসি।